গায়ফুত দিবে ফাইদা নুফিকা ফিস-সূরি নাফকাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা ফায়াউমা ইযিন ওয়াকাতিল ওয়াকিআ ওয়া ইনশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমা ইযিন ওয়াহিয়া। আপনি আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দিবে, সিংহায় যখন ফু দিবে, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে পাহাড় পর্বত তরুলতা গাছ গাছরা যা কিছু আছে না কেন সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে, একমাত্র অটল অবিচল স্থির থাকবে আপনি আমার আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। وقال رسول الله صلى الله عليه وسلم القبر إما روضة من رياض الجنة وإما حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام। عشق محبوب खुदा जिस दिल में हासिल नहीं জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খুদা হে খুদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খুদা ধরাতে আসিয়াজি বড়ই অসহায় ইহকালের
বন্দি যে সবাই দাও হেদায়েত মুক্তি দাতা গফুরুর রহিম জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খুদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খুদা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় তোমায় ভুলিনি তামি আজো ভুলিনি তামি আজো প্রিয় নবী তোমায় হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে শান্ত করো এই মনটায় আমার শান্ত করো এই মনটায় আমার দিদার দিয়ে আমায় হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় রসুলকে মহব্বত করব হৃদয় উজাড় করে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা রসুলের মহব্বত যার অন্তরে যত বেশি হবে জান্নাত বান্দার তত কাছে হবে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার বাজানে আমার পূর্বে বয়ান করে গেছেন নবীদের সাথে জান্নাত কার কার হবে তে নবীদের সাথে আপনি আমার মতো গুনাহগারের জান্নাত হোক আপনি আমি চাই কি চাই না কার কার মনের বাসনা আছে নবীর সাথে আপনি আমার জান্নাত হোক হাতটা উঁচা করে দেখাই ও মালিক আল্লাহ তুমি চাইয়া দেখো গফরগাঁওয়ের মানুষ হাত উঁচা করেছে তোমার নবীর সাথে যেন হাসর নাসর হয় আল্লাহ আমি ওয়াদমের উসিলায় আল্লাহ আমি ওয়াদমকে সহকারে আল্লাহ সকলকেই নবীদের সাথে তুমি হাসর করিয়া দিও সকলকে আল্লাহ তুমি নবীদের সাথে আল্লাহ
থাকার জায়গা করে দিও। আওয়াজ দিয়ে বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে 30 পারা কুরআনের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কয় নাম্বার আয়াত? আওয়াজ দিয়ে বলেন কয় নাম্বার? সূরার নাম কি? সূরার নাম কি? সূরা আল ইমরান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী সমূহের মধ্য থেকে তবরানী শরীফের 8613 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? 8613 নাম্বারটা বলেন। 8600 কোন কিতাবের হাদিস? তবরানী শরীফের হাদিস। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটা এতটাই মাশহুর, এতটাই ফেমাস, এতটাই সুপ্রসিদ্ধ, এতটাই সুপরিচিত, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, ছোট বড় নির্বিশেষে সকলের কাছেই একটা পরিচিত আয়াত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যখনই মানুষ মারা যায়, খাটিয়াটার সামনে নিয়েই এই আয়াতটা যিনারা কথা বলেন, যিনি জানাজার নামাজ পড়াবেন, সকলেই এই আয়াতের উপর আলোচনা করে থাকেন। আয়াতটা সামান্য অল্প আপনারা বলতে পারবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আপনারাও পরিচিত, আমিও পরিচিত, আয়াতও পড়লাম পরিচিত। আপনাদের বুঝার সুবিধার্থে, আমি আপনাদেরকে বুঝাইবার সুবিধার্থে, কারণ আপনারাও মনে করেন বাংলাদেশি, আমিও বাংলাদেশি। বিশেষ করে 64 জেলার মধ্যে আমাদের ময়মনসিংহের ভাষাটা একটু ব্যতিক্রম, ঠিক কিনা? খায়াল চই না কয় বাম বউ ভাই যাই ভাই, একটু ব্যতিক্রম না? আমার বাড়িও ময়মনসিংহ নান্দাইল থানা, বেশি দূরে না কাছে, যদিও ঢাকা থেকে আসছি, কিন্তু আমরা একই এলাকার লোক। তাহলে আপনারাও পরিচিত, আমিও পরিচিত, আয়াতও পড়লাম পরিচিত। আপনাদের বুঝার সুবিধার্থে, আমার বোঝানোর সুবিধার্থে। তাহলে আলোচনা মনোযোগ সহকারে শোনার জন্য প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? আছি না ইনশাআল্লাহ? আপনি আমার ক্রিয়েটর, আপনি আমার মালিক আল্লাহ। মধুর সুরে বলি আল্লাহ। আপনি আমার মালিক, আপনি আমার ক্রিয়েটর আল্লাহ। এই আয়াতের মধ্যে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন যে আলোচনার মধ্যে কোনো একতলাফ নাই, মতানৈক্য নাই, দ্বিমত নাই, সকলেই এক। এমপি হোক, মন্ত্রী হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, শিক্ষিত হোক, মূর্খ হোক, ছোট হোক, বড় হোক, পুরুষ হোক, নারী হোক, সকলেই এক। দ্বিমত পোষণ করার মতো সুযোগ না। সামনে নির্বাচন, বিএনপি থেকে নমিনি প্রার্থী 5 জন, একজনকে দিছে, বাকি 4 জন আন্দোলন শুরু করছে, মানি না, মানবো না, ঠিক কিনা? একতলাফ আছে না নাই? কিন্তু বিএনপি দল একটা না দুইটা? একটা না? একই দলের নমিনি দিছে, একজনকে, আবার 4 জন বিরোধী, মানি না, মানবো না। কারণ কি? প্রতিহিংসা। কারণ কি? প্রতিহিংসা। প্রতিহিংসা যতই থাকুক, আমি তো যে বলি কেউ সলিমুল্লাহ কাকা বেটা মরতেই না, হ বাবা মরমু, এই কথা বলার সুযোগ কি আছে? বেটা মরতাম না বেটা,
এরকম সুযোগ আছে? আছে নাকি? বাবা বাজারে যাবে, ব্যাগ লইয়া বের হলো, কলিজার টুকরার সন্তানকে ডাক দে, বাবা। কলিজার টুকরার সন্তানকে ডাক দে, মা। আমি বাজারে যাচ্ছি, তোমরা কে কি খাবা? কার কাছে কোন তরকারিটা পছন্দ লাগে? মা খোলা মনে বলো। সন্তান, ছেলে সন্তান বলে, বাবা আমি গোশত খাবো। আরেক ছেলে ডাক দিয়ে কয়, না 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 বাবা, আমার অ্যালার্জি, আমি গোশত খাবো না, আমার জন্য আপনি দয়া করে সবজি কিনে নিয়ে আসবেন। আরেক মেয়ে ডাক দিয়ে কয়, বাবা সবজিও আমার ভালো লাগে না, গোশত আমার ভালো লাগে না। বাবা মধুর সুরে ডাক দে, মা আমার 10টা না, 5টা না, 20টা না, 30টা না, আমার একটা মাত্র মেয়ে। মা বলো না, তোমার কি ভালো লাগে তুমি আমার কানে কানে বলো। তো মেয়ে বাবার মাথায় ধরে মুখটা কানের সাথে লাগায় আর আস্তে আস্তে বলে, বাবা আমার কাছে শুটকি পছন্দ লাগে। ফ্যামিলি একটা না দুইটা? ফ্যামিলি একটা না দুইটা? একটা ফ্যামিলির মধ্যে শুধু বাবা বাজার আনতে যাবে, মতামত জানতে চাইলো, মতামত কয়টা হইল? আওয়াজ দিয়া বলেন কয়টা? সাধারণ একটা ফ্যামিলির মধ্যে মতামত হলো 3টা। এক ছেলের মতামত একরকম, আরেক ছেলের মতামত আরেক রকম, মেয়ের মতামত হলো একরকম। এক ছেলে বলে, বাবা গোশত খাবো, আরেক ছেলে বলে, বাবা গোশত ভালো লাগে না, অ্যালার্জি, আমি সবজি খাবো। মেয়ে ডাক দিয়ে বলে, বাবা মাথাটা একটু এদিকে আনো না, আমি তোমাকে কানে কানে বলে দে, বাবা আমার গোশত ভালো লাগে না, সবজিও ভালো লাগে না, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো শুটকি। ফ্যামিলি একটা, মতামত হলো কয়টা? আওয়াজ দেন কয়টা? মতামত হলো 3টা। কিন্তু আমার আল্লাহ, আপনার আল্লাহ, সারা বিশ্বের মানুষের, সারা বিশ্বের মাখলুকাতের আল্লাহ, এই আল্লাহ এই সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন, যার মধ্যে দ্বিমত পোষণ করবে অতীতেও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও কেউ করতে পারবে না। যদি বলে আমি বিশ্বাস করি না, ঈমান থাকবে না চলে যাবে? আওয়াজ দিয়ে বলেন, ঈমান থাকবে না চলে যাবে? ঈমান চলে যাবে, কারণ এই বিশ্বাস যার কলবে নাই, তার ভিতরে ঈমান নামক জিনিস না। এই জন্যই বৃদ্ধ বাবাদেরকে বলবো, তরুণ যুবক ভাইদেরকে বলবো, পর্দার অন্তরালে অবস্থানরত আমার কলিজার টুকরা মাদেরকে বলবো, ও মা, যাদের বয়স এখন 60, 70, 80 হয়ে গেছে, এই যে আমার বৃদ্ধ বাবা বৈশা আছেন, বাবা আপনার বয়সটা কত? এই যে গামছা কাঁধে,
বাবা আপনার বয়সটা কত? 60 বছর হয়ে গেছে। বর্তমান জমানায় সরকারি ভাবে ঘোষণা দেয়, কয় 60-এর উপরে যাদের বয়স আছে তারা এখন বোনাসের উপর আছে। কয় বাংলাদেশি মানুষের গড় হায়াত হলো 60 বছর। 60-এর উপরে যদি যায় তাহলে কিসের উপরে আছে? বোনাসের উপরে আছে। যাদের বয়স 20, 30, 40 এরা আশা করতে পারে যে আমি 50-60 বাঁচব। যাদের বয়স 30 তারা 30-এর আশা করতে পারে, কিন্তু যাদের বয়স 60 হয়ে গেছে এদের তো নিশ্চিত যে আমি 100-120 এর ঊর্ধ্বে আর কি করব না, বাঁচব না। বা এখন যে কোনো মরবে সবাই, কিন্তু এই বয়সে মানুষ চলে যায় বেশি, এই হিসাবে তার হায়াতটা তো কম, তাই না? তো এখন যাদের বয়স 60, 70, 80 হয়ে গেছে, আমি বাবাদেরকে অনুরোধ করে বলবো, বাবা মরণ যে জিনিসটা এটা যদি চিরন্তন সত্য হয়, একতেলাফ না হয়, মতানৈক্য না হয়, তাহলে এখন আপনি আমার মসজিদে যাওয়ার সময় বেশি নাকি খেতে কামারে যাওয়ার সময় বেশি? এখন মসজিদে যাওয়া দরকার নাকি খেতে কামারে যাওয়া দরকার? আমি বৃদ্ধ বাবাদেরকে বলবো, বাবা বাবা তোমার মতো বাবা আমার মতো অধমেরও আছে। আমি প্রায় সময় বলি, বাবা এখন শুধু আপনার কাজ হলো নামাজ পড়া, আল্লাহকে ডাকা। এখন আপনার কাজের সময় নাই। আমাকে খাওয়াইছেন, লালন করছেন, পড়াশোনা করাইছেন, আপনার বাকি সন্তান যারা আছে তাদেরকে খাওয়াইয়া লালন পালন কইরা বড় করছেন। এখন কামাই করার দায়িত্ব হলো আমাদের, আর আপনার দায়িত্ব হলো নামাজ। এই জন্য বৃদ্ধ বাবাদেরকে বলবো, বাবা খেতে খাবারে যাওয়ার সময় শেষ। এখন সময় হলো মসজিদ মাদ্রাসা, এখন সময় হলো তাবলীগ, এখন আপনার সময় হলো মাহফিলে যাওয়া, এখন আপনার সময় হলো উলামায়ে কেরামের পিছনে শ্রম দেওয়া। এটা আপনি আমার আখিরাতের পুঁজি হিসাবে থাকবে। কারণ নিশ্চিত মৃত্যু, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মৃত্যু হবে এটা সুনিশ্চিত, এর মধ্যে তিল পরিমাণ সন্দেহ অতীতে কেউ করে নাই, বর্তমানেও করতে পারবে না, ভবিষ্যতেও কেউ করতে পারবে না। এই জন্য আমার আল্লাহ, আপনার আল্লাহ ডাক দিয়ে বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান زحزح عن النار। ও বৃদ্ধ বাবারা, আপনি আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া আপনি আমার আল্লাহ বলাইতেছেন। আপনি আমার নবীকে ডাক দিয়ে বলে, ও নবী আমার বান্দাদেরকে তুমি বলে দাও। কি বলবো, কি বলেছেন? আপনি আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জাগায় জাগায় রাসূলকে দিয়ে বলাইছেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুল্লুন এটা লাজেম, এটা লাজেমুল এজাফত, এজাফত হওয়া লাজেম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কই এই পৃথিবীর বুকে যত নফস আছে, যার ভিতরে প্রাণ নামক বস্তুটা আছে, যার ভিতরে প্রাণ আছে, আমার আল্লাহ আপনার আল্লাহ বলেন, ওই প্রাণ যারই আছে তারই মৃত্যু আছে। তাহলে আপনি আমার ভিতরে প্রাণ আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? আপনি আমার মৃত্যু হবে কি হবে না? আওয়াজ দিয়া বলেন, হবে কি হবে না? যদি আপনি আমার মৃত্যু হয়, আল্লাহর কাছে জবাবদিহি আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? কি জবাব দিব? জবাব দিব আল্লাহ কাল কিয়ামতের দিন যখন হিসাবের কাঠগড়ায় আপনি আমাকে দাঁড় করাবেন, তখন আপনি আমার আমল নামা এভাবে খড়ের মধ্যে গইনা গইনা এরপরে হিসাব নিবেন। যে ওই বান্দা, তোকে আমি দুনিয়াতে পাঠাইছি, 60-70-80 বছর জিন্দেগি তুই পার করলে, আমি আল্লাহর ইবাদত তুই কতটুকু করলে? এই হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়া বলেন, লাগবে কি লাগবে না? অবশ্যই দেওয়া লাগবে। আমার আল্লাহ বলেন, ওই বান্দা, প্রাণ যেহেতু তোর মধ্যে দিছি, মৃত্যু আমি আল্লাহ তোকে দিব, কিন্তু মৃত্যুটাই শেষ না, আমি আল্লাহর কাছে তোর হিসাবও দেওয়া লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। জমিনের মধ্যে বদলা নেন। মাগরিবের আযান যখন হয়, বদলা কাজ শেষ করে আইসা, কামলা শেষ করে আইসা টাকার জন্য ঘরের দরজার সামনে দাঁড়াই কি দাঁড়াই না? আওয়াজ দিয়া বলে, কাকা সারাদিন কাজ করলাম, এবার আপনার আমার পারিশ্রমিক দেন। মালিক আইসা বলে, বাবা আজকে হবে না, তুমি কালকে নিও। বলে কি বলে না? আওয়াজ দিয়া বলেন, বলে কি বলে না? 1000 টাকা রোজে কাজ করলো, 500 টাকা দিয়া বলে, ও ভাই, ও বাতিজা, 500 টাকা আগামী কালকে নিও, অথবা শুক্রবারে নিও, অথবা পরের শুক্রবারে নিও। আমার আল্লাহ এমন না, আমার আল্লাহর নাম হলো রহমান, আমার আল্লাহর নাম হলো গফফার, আমার আল্লাহর নাম হলো সত্তার। আমার আল্লাহ যেন তেন আল্লাহ না, আমার আল্লাহর 99টা লকব আছে। আমার আল্লাহ বলে, বান্দা আমল করবে আমার জন্য, কাজ করবে আমার জন্য, বান্দা তুই আমার কাছ থেকে পারিশ্রমিক পরিপূর্ণভাবে বুঝে নিবে।
ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। তুই যে এই প্রচন্ড শীতের মধ্য দিয়ে উলামায়ে কেরামের কথা শোনার জন্য বৈশা রইলে, উপরের চাঁদটা ভিজে গেছে, টপ 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 করে পানি পড়তেছে, তুই শীতকে শীত মনে করলে না, তুই আরামের বিছানা ছাইরা নিচে ঠান্ডা উপরে ঠান্ডা গভীর রজনীতে আইসা উলামায়ে কেরামের কথা শুনলে, হাদিসের কথা শুনলে, কোরআনের কথা শুনলে, এই দর দর নে নে ওই যে তুন 20 তারিখ যে উলামায়ে কেরামের কথা শুনছিলে শুইনে আমল করছ, তোর আমল নামা আমি আল্লাহ পরিপূর্ণ দিয়া দিলাম। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আপনার আল্লাহ কাল কিয়ামতের দিন ওয়াসিলা খুঁজবেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। দুনিয়াতে আওয়ামী লীগ ছিল, এর আগে আওয়ামী লীগ সরকার ছিল, এখন বিএনপিরা লাফালাফি করতেছে রাজনীতি করার জন্য। আওয়ামী লীগ যারা করছে সুযোগ পাইলে পুলিশের হাতও ধরায়া দিচ্ছে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ চেষ্টা করতেছে কোনো কায়দায় কোনোভাবে তাদেরকে বিপদে ফেলানো যায় কিনা। কিন্তু আমার আল্লাহ আপনার আল্লাহ এমন না, বান্দা আজীবন নাফরমানি করছে, কোনোদিন আমার কুদরতি পায়ে সেজদা করে না, কোনোদিন আমার ঘরে যাই নাই, মসজিদে যাই নাই, মাদ্রাসা যাই নাই, মাহফিলে যাই নাই, কোনোদিন আমি আল্লাহকে ডাকস না, কিন্তু একদিন অমুক হুজুরের ওয়াজটা ভালো লাগছিল, দোকান থেকে দৌড়ায়া আইসা এই প্রচন্ড শীতের মধ্যে তুই ওয়াজ শুনছিলে, শোনার পরে আমল করছিলে, আমি আল্লাহ তোকে এই ওয়াজের উসিলায় মাফ করে দিলাম। আপনি আমার এই ওয়াজটা নাজাতের উসিলা হতে পারে কি পারে না? আওয়াজ দিয়া বলেন হতে পারে কি পারে না? আমার আল্লাহ আপনি আমার মতো না, আওয়ামী লীগ আর বিএনপির মতো না, একজন আরেকজনের সাথে রেষারেষি করে জেলের ভিতরে ঢুকাবে, আক্রমণ করবে, আঘাত করবে, এই করবে সেই করবে, বাড়িঘর পোড়াইবে। আমার আল্লাহ শুধু কাল কিয়ামতের দিন বান্দা যখন বিপদে পড়ে যাবে আল্লাহ তাআলা ওসিলা খুঁজবেন, কোন ওসিলায় আমার বান্দাকে পার করা যায়। তাহলে পার করার মাত্র রাস্তা ওসিলা অনেকগুলো আছে, আমি অনেকগুলোর মধ্য থেকে কয়েকটা বলতেছি। 1 নাম্বার হলো বান্দা কোনোদিন মসজিদে যায় নাই, বান্দা কোনোদিন মাদ্রাসায় যায় নাই, বান্দা কোনোদিন নামাজ পড়ে নাই, বান্দা কোনোদিন রোজা রাখে নাই, কোনো একদিন সঠিক বুঝ আসলো কিয়ামত আইছে। 2 নাম্বার হলো জান্নাতের ভয়ে জাহান্নামের ভয়ে মাদ্রাসা বানাইছে। 3 নাম্বার হলো জান্নাত জাহান্নামের ভয়ে কবরের ভয়ে কোনো একদিন ওয়াজের মাহফিলে বসছে। জান্নাত জাহান্নামের ভয়ে মাদ্রাসার ছাত্রকে লজিং রাখছে। 5 নাম্বার হলো জান্নাত জাহান্নামের ভয়ে মাদ্রাসায় 10 টাকা দান করছে, 20 টাকা দান করছে। জান্নাত জাহান্নামের ভয়ে মানুষকে জুলুম করা বন্ধ করে দিছে। জান্নাত জাহান্নামের ভয়ে মিথ্যা কথা বলা বন্ধ করে দিছে। এই যে কতগুলো বললাম প্রত্যেকটাই হলো নাজাতের উসিলা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নিজে মাদ্রাসায় যাই নাই, মসজিদে যাই নাই, সন্তানাদি কেউ যাই নাই, ছেলের নাতি একটা হইছে,
ওয়াজের মাহফিলে গিয়ে শুনছে মাদ্রাসায় পড়াইলে কি সব? কয় মাদ্রাসায় যারা পড়াশোনা করে তালেবে ইলমের পায়ের নিচে নূরের ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। কার কাছ থেকে শুনছে? আওয়াজ দিয়ে বলেন, কার কাছ থেকে শুনছে? হুজুরের মুখ থেকে বয়ানে শুনছে। যারা তালিবুল ইলম, যারা ইলম অন্বেষণকারী, আপনি আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। দ্বীনি ইলম তলব করা নর নারীর উপরে ফরজ। এই ফরজ বিধান জান্নাত জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে যে শিখলো, ফেরেশতারা ওই তালেবে ইলমের পায়ের নিচে নূরের পর বিছায়া দেয়। ওই আমার জীবন যেভাবে গেল না কেন, আমার সন্তানের জীবন যেভাবে গেল না কেন, আমার একটা ছেলের দিকে নাতি হইছে, এই নাতি ডেকে আমি মাদ্রাসায় ভর্তি করাবো। ছেলে বিবাহ দিলে, মেয়ে বিবাহ দিলে, নাতি হইলে বেআইনের বাড়িতে গেলে, যখন বেআইনের কাছ থেকে বিদায় নিলেন, ও বেআইন চলে গেলাম, বেআইনের কাছ থেকে বিদায় নিলেন, চলে গেলাম। মেয়েকে বললেন, মা বাড়িতে অনেক কাজ, গরু আছে, বাছুর আছে, হাঁস আছে, মুরগি আছে, ক্ষেত কামার আছে, থাকা যাবে না, মা জায়গা। মা ডাক দিয়ে বলে, মেয়ে ডাক দিলে বলে, বাবা অনেক দিন পরে আসলেন, একটা রাত একটু কষ্ট করে থেকে যান। বাবা উত্তর দে, মা না না, থাকা যাবে না, অনেক ঝামেলা, তোর মা একা কেমনে ঘুমাবে, চিন্তা করবে, আমি আজকে থাকতে পারবো না। শীতের দিন গরু চুরি করে নিয়ে যাবে, শীতের দিন ছাগল চুরি করে নিয়ে যাবে। মেয়ে বিদায় দিল, জামাইয়ের কাছে গেল, বাবা চলে যায়। বাবা বলে, ছেলে বলে, জামাই বলে, বাবা আজকে যাওয়ার দরকার নাই, অনেক দিন পরে আসছেন, একটা রাত কষ্ট করে থেকে যান, আমার মনের মধ্যে অনেক শান্তি লাগবে। বাবা শ্বশুর উত্তর দেয়, বাবা অন্তত পক্ষে আজকে থাকা সম্ভব না, আজকে অনেক কুয়াশা পড়ছে, চুরির সম্ভাবনাও অনেক বেশি। কুয়াশার মধ্যে চুরি কম হয় না বেশি হয়? আপনাদের এলাকায় মনে হয় না? ও হয়, আপনাদের এলাকায় মনে হয় না? গরু চুরি হয় নাকি? ও তাহলে তো আপনাদের দেশেও হয় না। সকল বাধা এড়াইল, বেআইনের বাধা এড়াইয়া চলে আসলো, বেওয়ায়ের বাধা এড়াইয়া চলে আসলো, মেয়ের বাধা এড়াইয়া চলে আসলো, জামাইয়ের বাধা এড়িয়ে চলে আসলো। দরজায় যখন আসলো, কলিজার টুকরা নাতি দুহাত উঁচা করে এমনে দাঁড়াইলো, ও নানা আমি আপনাকে আজকে যেতে দিতে দিব না। অনেক পাত্রাপাত্রি করে, ও নানা ভাই তোমাকে আমি টাকা দিব, মজা দিব, পোশাক দিব, আরেকদিন আইসা তোমাকে আমি সরাসরি রিক্সা করে নিয়ে যাব, আরেকদিন তোমাকে আমি হুন্ডারে করে নিয়ে যাব, কোনো আপত্তি নাতি শোনে না। গরুর মায়া চাইরা, ছাগলের মায়া চাইরা, সম্পদের মায়া চাইরা, কৃষি খেতি কামারের মায়া চাইরা নাতির আবদার রক্ষা করা লাগে কি লাগে না?
শেষ মুহূর্তে নাতির আবদার রক্ষা করতে গিয়ে এক রাত্রি থাকা লাগে। আমার আল্লাহ বলেন ওই বান্দা গফরগাঁওয়ের বাবাদেরকে পায়ে ধরে বলবো বাবা, মাদেরকে বলবো আমার কলিজার টুকরা মায়েরা, মা তোমার মতো মা আমারও বাড়িতে আছে, যে মা আমাকে আদর করে মায়া করে পড়াশোনা করাইছে, তোমরাও আমার মা। আমি অনুরোধ করে বলবো মা, তোমার সন্তান মানুষ করাইতে পারলা না, তোমার সন্তান তুমি আলেমা বানাইতে পারলা না, তোমার নাতিদেরকে আদর করিয়া মায়া করিয়া এই খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসায় ভর্তি করাইছো। আমি এই তোমার নাতির উসিলায় আজকে আমি তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে দিয়ে দিলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা এখানে আছি কে কে ছেলেদেরকে মেয়েদেরকে নাতিদেরকে এই মহিলা মাদ্রাসায় ভর্তি করব? হাতটা একটু উঁচা করে দেখায়। ও মালিক আল্লাহ, আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে এই মহিলা মাদ্রাসায় ভর্তি করানোর তৌফিক দান করো, ভর্তি করাইয়া দুনিয়াও কামিয়াবি হওয়ার তৌফিক দান করো, আখিরাতের ময়দানও জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। সকলে বলি আমিন। এই জান্নাতে যাওয়ার যতগুলো উসিলা আছে এই অনেকগুলো উসিলার মধ্যে এক নাম্বার একটা গুরুত্বপূর্ণ উসিলা হলো সন্তানদেরকে আলেমা বানানো। কারণ সন্তান যদি হাত তুলে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সন্তানের এই দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়, আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়। এই জন্যই বাবা অনুরোধ করে বলি, পায়ে ধরে বলি, অতীতের জীবন যেভাবে যাক না কেন সামনে যাতে আর আমরা ভুল না করি। এই জন্যই আসল মৃত্যু যেহেতু নিশ্চিত, জান্নাতে যাওয়ার যতগুলো উসিলা আছে প্রত্যেকটা উসিলা আমরা একটা একটা করে তালাশ করি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যখন আপনি আমার আমলনামা পরিপূর্ণ দেওয়া হবে, যখন আপনি আমার আমলনামা ডান হাতে দেওয়া হবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ওই আমার ফেরেশতারা আয় 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 আমার কাছে আয়। ওই যে দেখ আমার অমুক বান্দার আমলনামাটা অনেক ভালো, ওই যে দেখ যার আমলনামাটা ডান হাতে দেওয়া হয়েছে ওই বান্দাটাকে জাহান্নাম থেকে সরাইয়া জান্নাতের ভিতরে ঢুকায়া দাও। আর জান্নাতের ভিতরে ঢুকাইলেই কামিয়াব। আজকে যদি কারো সন্তান দুনিয়ার পড়াশোনা করে, ব্যাংকে চাকরি করে, স্কুলে চাকরি করে, সরকারি চাকরি করে, আমরা গর্ব করি যে অমুক সফল কাম, বলি কি বলি না? ওনার প্রত্যেকটা ছেলে সরকারি চাকরি করে। আবার যদি কারো সন্তান A+ পায়, গোল্ডেন প্লাস পায়, তখন মনে করেন আওয়াজ দিয়ে ছেলে মেয়ে ওই প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা এরকম আওয়াজ দেয়, দুইটা আঙ্গুল উঁচা করে। উঁচা করে কি করে না?
ABCD ইংরেজি অক্ষর আছে না, এই একটা বি আছে, উল্টা বি এরকম আছে না, কথা বলেন না কেন? এই চিহ্ন দ্বারা বোঝায় ভিক্টরি, মানে বিজয়। ইংরেজিতে বলে ভিক্টরি, মানে এই দুইটা আঙ্গুল উঁচা করে বোঝাইতেছে যে আমি বিজয় লাভ করেছি। তো দুনিয়ার বিজয় এটা হলো ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? যে ব্যক্তি মনে করেন ডিগ্রি পাস করে সরকারি চাকরি নিল, 60 বছরের পরে ওই কাগজটা, ওই সার্টিফিকেটের মূল্য মুড়ি খাওয়া ছাড়া, মনে করেন কাগজের মধ্যে মুড়ি পেঁচাইয়া খায় না বাচ্চারা, ঝালমুড়ি, ওই সার্টিফিকেটটা মুড়ি পেঁচাইয়া খাওয়া ছাড়া কোন মূল্যায়ন আছে? কিন্তু কোনো একটা সন্তানকে যদি আলেম বানান, এই সন্তানের সার্টিফিকেট দুনিয়াতেও কাজে লাগবে, আবার আখিরাতেও কাজে লাগবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কোনদিন ঠগাই নাই। খুদার কসম খায় বলবো, ও বাবা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই যে আপনারা বাড়িতে থাকতেছেন, খাইতেছেন, মাসের মধ্যে কয়দিন গরুর গোশত খাওয়া সম্ভব হয়? মাসে 1 দিন, 2 দিন, 10 দিন। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, যার মহব্বতে আমি কোরআন শিখলাম, হাদিস শিখলাম, আল্লাহর দোয়ার বরকতে 30 দিন 30 দিনে গোশত দিয়া খাওয়া। কিসের বদলতে? এই কোরআন আর হাদিসের বদলতে। মাঝে মাঝে বলি যে ভাই গোশত রান্না করেন না, একটু ভর্তা টর্তা করেন, কারণ গোশত খাইতে খাইতে আর ভালো লাগে না। কিসের গুণে? আওয়াজ দিয়া বলেন কিসের গুণে? কোরআন আর হাদিসের গুণে। তোমার মতো অনেক বাবা মনে করে আমার ছেলেটা মাদ্রাসায় পড়াইয়া না জানি কত কষ্ট করলাম, না জানি কত বিপদে পড়লাম, সন্তানকে যদি আমি জেনারেল লাইনে পড়াইতাম আমি কত লাভবান হইতাম। না না বাবা, পায়ে ধরে বলি, অনুরোধ করে বলি, বাবা তোমার মতো সন্তান মাদ্রাসায় পড়াও, খুদার 30 দিনে গোশত সারা ভাত খায় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? যারা ইলম শিখলো, কোরআনকে মহব্বত করে, হাদিসকে মহব্বত করে, দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। এই জন্য আসুন সন্তানকে আলেমা বানাই, হাফেজে কোরআন বানাই, দুনিয়াতেও লাভবান হব, আখিরাতেও লাভবান হব। দুনিয়াতে শুধু লাভবান না, আপনার মতো বাবাকে কাল কিয়ামতের দিন ওই সন্তান আলেমটা দাইকে টাইনে টাইনে জান্নাতে নিয়ে যাবে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার আল্লাহ, আপনার আল্লাহ বলেন, ও বান্দা, এই যে তুমি দুনিয়া দেখো, এই যে তুমি আসমান জমিন পাহাড় পর্বত তরুলতা যা কিছু দেখো না কেন, এই দুনিয়াটা হলো দুঃখের জায়গা। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? কিছুক্ষণ আগে আজকের মাহফিলের সভাপতি সাহেব বলে গেলেন, এক ভাই আরেক ভাইকে সিটারি বাটপারি করে ঠগায়, দুনিয়াতে না আখিরাতে? দুনিয়াতে। বোনকে ঠগায়, বাতিজাকে ঠগায়, একজনের ক্ষেতের আইল আরেকজনে কাইটে নিজের ক্ষেত বড় করে। তে বাবা, আমি পায়ে ধরে বলবো, অনুরোধ করে বলবো, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। এই দুনিয়াটা থাকার জায়গা না।
এই দুনিয়াটা ধোঁকার জায়গা, একমাত্র চিরস্থায়ী হলো জান্নাত। আপনি আমি দু চোখে পাহাড় পর্বত তরুলতা মানুষ পশু পাখি যা কিছু দেখি না কেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু মৃত্যুবরণ করবে, গায়ফুত দিবে। ফাইদা নুফিকা ফিস সূরি নাফকাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাতিল ওয়াকিআ ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া। আপনি আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দিবে, সিংহায় যখন ফু দিবে, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে পাহাড় পর্বত তরুলতা গাছ গাছরা যা কিছু আছে না কেন সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে, একমাত্র অটল অবিচল স্থির থাকবে আপনি আমার আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কে? মধুর স্বরে বলেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরে বাবারা খাই আইছেন নাকি? জোরে দিন একটু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম ও বাবা এই পৃথিবী কোনো কিছুই থাকবে না, একমাত্র থাকবে হলো আপনি আমার আল্লাহ, একমাত্র স্থির থাকবেন আপনি আমার আল্লাহ। আর আপনি আমি যা কিছু দেখি না কেন সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, মৃত্যু থেকে পালায়ন করার কোনো সুযোগ পাবে না। করোনার সময় অনেকে পালাইয়া সমুদ্রের উপরে গিয়া বাসা বাঁধছিল, কিন্তু ওই সমুদ্রের পারে আপনি আমার আল্লাহ আছে না নাই? আছে না নাই? আপনি আমার আল্লাহ। সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের মধ্যে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আপনি আমার মালিক, আপনি আমার আল্লাহ। সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের মধ্যে বলেন ওই বান্দা তুই মৃত্যুর ভয়ে যদি চতুর্দিক দিয়া বেষ্টনকৃত কাছের মধ্যে পালাও না কেন, ওখানে আমার আল্লাহ আপনার আল্লাহ আছে না নাই? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। শুধু এই আয়াতে আপনি আমার আল্লাহ বলেন নাই, আমার আল্লাহ সূরা জুমার ৮ নম্বর আয়াতের মধ্যে বলেন কুল ইন্নাল মাউত আল্লাযীনা তাফিররুনা মিনহু ফাইন্না
ইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আপনি আমার আল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, কুল হে নবী তুমি বলে দাও, আল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাযীনা যারা এই মৃত্যুর বয়ে করুণার বয়ে ওই সমুদ্রের পারে গিয়া পালাইছিল, ওখানেও আমার আল্লাহ আছে না নাই? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ প্রাণে পালাও তুমি লাগায়া সিঁড়ি। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ প্রাণে পালাও তুমি লাগায়া সিঁড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। যেখানেই যাই না কেন পাহাড়ে যাই আর চতুর্দিক দিয়ে বেষ্টনকৃত কাছের ভিতরে যাই, মাটির নিচে যাই আর পানির নিচে যাই, যেখানে যাই না কেন আমার আল্লাহ আপনার আল্লাহ সেখানে আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? অতএব মরণ থেকে পালানো যাওয়ার কোনো সুযোগ নাই। মরতে যেহেতু হবে, কাল কিয়ামতের দিন হিসাব যেহেতু হবে। কিছুক্ষণ আগে আমি বলেছিলাম কাল কিয়ামতের দিন যখন আপনি আমি বিপদে পড়ে যাব, আমার আল্লাহ আপনার আল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করবেন বান্দাকে কোনো এক কায়দায় মাফ করা যায় কিনা। তো ওসিলাগুলোর মধ্যে একটা অন্যতম ওসিলা হলো আল্লাহ দেখবেন বান্দা কোনো একটা মসজিদ বানাইছে কিনা, আল্লাহ দেখবেন কোনো একটা মাদ্রাসা বানাইছে কিনা, আল্লাহ দেখবেন মাদ্রাসা তালেবে ইলমকে মহব্বত করছে কিনা, আল্লাহ দেখবেন উলামায়ে কেরামকে মহব্বত করছে কিনা, আল্লাহ দেখবেন বান্দা কোনো একদিন মাহফিলে বসছে কিনা, বান্দা কোনো একদিন এতিমকে দান করছে কিনা। এই ওসিলাগুলো আপনি আমার আল্লাহ তালাশ করবেন, কইরা কইরা দেখবেন এই 20 নভেম্বর মাহফিলে আমার এক বান্দা এই খাদিজাতুল কুবরা মাদ্রাসাকে মহব্বত করিয়া 100 টাকা 200 টাকা 500 টাকা 1000 টাকা